আসসালামু আলাইকুম। আমরা আজকে যাব আমাদের এলাকার একটা বড় হাটে। এলাকা বলতে আমাদের উপজেলা সংলগ্ন একটা বড় হাট রয়েছে, যেটা আসলে আমাদের এলাকাতে গরু, ছাগল এবং শাকসবজির জন্য সব থেকে বড় বাজার। আমরা যাব আজকে সেই বাজারে। আমাদের এই বাজারে যাওয়ার কয়েকটি উদ্দেশ্য আছে, তার ভিতরে অন্যতম কারণ হলো আমরা গরু এবং ছাগলের বাজার সম্পর্কে একটু জানবো। আসলে আমরা আমাদের একটা গরু বিক্রি করব, সেই জন্য আমরা ব্যাপারীকে দেখিয়েছিলাম। তো ব্যাপারী বলল এখন দাম কম, এই জন্যই আর কি বাজারে যাওয়া, যে আসলেই কি দাম কম। বাজারে গিয়ে প্রথমে হাটের শুরুতে রয়েছে হাঁস মুরগির বাজার। আমরা সেখানে হাঁসের দাম জিজ্ঞাসা করে চলে গেলাম ছাগলের বাজারে। আসলে ছাগলের বাজারে গিয়ে যা বুঝলাম যে ছাগলের দাম কম একটু। কারণ কম হওয়ার অন্যতম কারণ হলো এই বর্ষার কারণে অনেকেই ছাগল পালতে পারছে না, তাই বিক্রি করে দিচ্ছে। এই জন্য বাজারে ছাগলের আমদানি বেশি, তাই ছাগলের দাম একটু কম। ছাগলের হাট ঘুরে আমরা গেলাম গরুর বাজারে। গরুর বাজারে গিয়ে আসলে আমরা কয়েকজনের সঙ্গে কথা বলেছি। কথা বলে যা বুঝতে পারলাম যে আসলে গরু বিক্রি করতে গেলে দাম কম, কিন্তু কিনতে গেলে দাম সেই স্বাভাবিকই আছে। গরু দেখে টেখে আমরা চলে গেলাম জালের বাজারে। জাল মূলত আমার এইটা একটা উদ্দেশ্য ছিল যে একটা জাল কিনবো। জাল কেনার কারণ হচ্ছে আমাদের খামারের নিচে একটা মাঠ আছে, সেইখানে বেশ পানি, আর সবাই জাল পাচ্ছে, সেখান থেকে কম বেশি মাছ পায়। আমি বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম যে আমি একটা জাল কিনবো। আসলে জালটা সচরাচর সব বাজারে পাওয়া যায় না, এই বাজারটাতেই পাওয়া যায়, তাই এই বাজার থেকে আমি একটা ছোট্ট একটা জাল কিনে নিলাম। আর মিরপুর বাজারের সব থেকে বেশি প্রসিদ্ধ একটা জিনিস হলো সেটা রমজান ভাইয়ের ঝালমুড়ি। আসলে এই ঝালমুড়ি আমরা বাজারে গিয়ে কোনো সময় খাইনি এমনটা হয়নি। আর মিরপুর বাজারে রমজান ভাইয়ের ঝালমুড়ি খেতে হলে আপনাকে বেশ কিছু সময় দাঁড়িয়ে থাকা লাগবে, কারণ এখানে প্রচুর পরিমাণ কাস্টমার আছে যারা সব সময় এসে দাঁড়িয়ে থাকে, কারণ এগুলো প্রস্তুত করতেও তার সময় লাগে। মিরপুর বাজারে আসলে রমজান ভাই বেশ জনপ্রিয়, কারণ তার ঝালমুড়িটাতে বেশ ভালো নাম রয়েছে এবং টেস্টও। আমরা আসলে ঝালমুড়ি খাওয়া শেষ করে কিছু কাঁচা বাজার করব। আর মিরপুর বাজারে আরও একটা কথা বলে রাখি, সেটা হলো জিলাপি। গরম গরম জিলাপি বেশ টেস্ট লাগে। আমি যেই দিনই বাজারে যাই সেই দিন নিজেও খাই এবং আমার বাড়ির জন্যও কিছু জিলাপি কিনে নিয়ে আসি। সব কিছু মিলিয়ে আমরা মিরপুর বাজারের ভিতরে গরু, ছাগল, হাঁস এবং ঝালমুড়ি, কাঁচা বাজার সহ 2 ঘন্টা সময় ছিলাম। এই সময়ের ভিতরে আমরা যা বুঝলাম আসলে ছাগলের দাম একটু কম আর গরুর দাম মোটামুটি স্বাভাবিক আছে। তবে আমাদের এলাকায় মোটামুটি প্রচুর বৃষ্টি হচ্ছে, এই জন্যই বেচা কিনা একটু কম। তাই ব্যাপারীরা হয়তো এই সুযোগটা নেওয়ার চেষ্টা করতেছে। আজকে সকাল থেকে কোনো বৃষ্টি হয়নি, তাই বাজারটা একটু রমরমা অবস্থায় লেগেছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।